আমরা চাইলে একই গাছ থেকে বারবার মরিচ নিতে পারবো। এর জন্য আপনাদের কি কি পরিচর্যা করতে হবে, কখন কি করতে হবে, এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমার একটা তেলের বোতলে এত সুন্দর মরিচ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। তবে এই গাছটা যদি আমি চাই আবারও দ্বিতীয়বার মরিচ নিতে পারবো। যদি সিজনাল হয় তাহলে 2 থেকে 3 বার নিতে পারবেন একই সিজনে। তবে কোন সময় কি করতে হবে এই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো একটু ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই যে আপনারা একই গাছ থেকে কীভাবে আপনারা বারবার মরিচ পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই মরিচ গাছটা কিন্তু যথেষ্ট পরিপক্ক হয়ে গেছে মরিচগুলা। তো এখন আমি এগুলাকে হারভেস্ট করে নেব। যদি এই অবস্থায় যদি আমি হারভেস্ট না করি, তাহলে যদি লাল লাল করার জন্য যদি আমি সে পর্যন্ত যদি অপেক্ষা করি, তাহলে কিন্তু আমি একই গাছ থেকে বারবার মরিচ নিতে পারবো না। তখন কিন্তু গাছটা একদম হলুদ হয়ে যাবে। তো এই সময় যদি আমি এই মরিচগুলোকে হারভেস্ট করে নেই, তাহলে হচ্ছে আমি আমার মরিচ গাছ থেকে আবারও কিন্তু মরিচ নিতে পারবো। এর জন্য প্রথমে মরিচগুলোকে এভাবে আমি সবগুলোকে উঠাই নিচ্ছি। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, গাছের ডালগুলো অবশ্যই 5 থেকে 6 ইঞ্চি রেখে গোড়া থেকে তারপর হচ্ছে ডালগুলোকে সবগুলো কেটে দিতে হবে। তো আমি সবগুলো ডালে এভাবে হচ্ছে কেটে দিলাম, আমার গাছটা একদম পুরো ন্যাড়া করে দিলাম। এরপর যে এখন কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই গাছে খাবার দিতে হবে। তো প্রথমে আমি গাছের গোড়াটাকে একটু আলগা করে নেব। গাছের গোড়াটা আলগা করে নিয়ে তারপরে হচ্ছে আমি খাবার দিয়ে দেব। তো খাবার হিসেবে আপনারা যে কোনো জৈব সার দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে সরিষার খোলগুলো দেব। প্রাথমিক অবস্থায় যে কোনো একটা নাইট্রোজেনযুক্ত খাবার দিলেই হবে, কারণ গাছটা যেন সবুজ সতেজ থাকে আর দ্রুত কুশি আসতে পারে, আর কুশিগুলো যেন খুব দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য আপনারা যে কোনো জৈব সার দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে সরিষার খোলগুলো দেবো। সরিষার খোলগুলো যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন আছে, তো এটা গাছকে দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করে। এভাবে খাবার দেওয়ার পর কিন্তু দেখবেন আপনার গাছে কিন্তু খুব দ্রুত হচ্ছে আপনার কুশি চলে আসবে। তো মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু কুশি চলে আসবে। আবার নতুন করে যে কুশিগুলো আসবে সেগুলোতে কিন্তু আবার নতুন করে আবার হচ্ছে 1 মাসের মধ্যেই কিন্তু আপনার কাছে আবার ফলন আসা শুরু হবে। আর একটা গাছ যখন নতুন করে লাগাবেন, তখন কিন্তু সে গাছে আবার প্রায় 2.5 থেকে 2.5 মাসের মতো সময় লাগে ফুল আসতে। তো আপনারা চাইলে এভাবে আপনারা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে গাছে একই গাছ থেকে বারবার মরিচ পাবেন। তো আমার এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন আপনারা উপকৃত হবেন। আর এভাবে যখন কেটে দেওয়া হবে গাছ, একটা গাছ যখন এভাবে কাটবেন, তখন কিন্তু অবশ্যই যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। কারণ যদি এই ছত্রাকনাশকটা স্প্রে করে না দেন, তাহলে কিন্তু গাছটা শুকিয়ে যেতে পারে, কুশি না আসে, আবার বরঞ্চ ক্ষতি হতে পারে। তো এভাবে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু কোনো রকম ছত্রাক ফাঙ্গাসের আক্রমণ হবে না। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছ থেকে কিন্তু দেখেন কতগুলো না হচ্ছে মরিচ পেয়ে গেল। তো আশা করি আমি আমার এই গাছ থেকে আবার 1 মাসের মধ্যে এরকম মরিচ পাবো, এই আশা আমি আবার নতুন করে এই গাছটাকে ডাল সব কেটে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এই মরিচ গাছ নিয়ে আবার নতুন করে ভিডিও আসবে, তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর দেখা যায় কতদিনের মধ্যে কুশি আসে, আবার নেক্সটে কি খাবার দেবো সে সম্পর্কে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।